আজকে আমরা খুবই অসাধারণ ও স্বাদে ভরপুর আলুর দম বানাইমু। এই রেসিপিটা আমি খুবই সাধারণভাবে ঘরের যা মশলা থাকে তা দিয়া বানাইমু। আপনারা এটা ঘরে যে কোনো সময় বানাইয়া খাইতে পারবা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মার্জিয়াস ওয়ার্ল্ড। তো চলুন আমরা রেসিপিটা বানানি শুরু করি। প্রথমে আমি ছোটো আলু সিদ্ধ করিয়া খোসা ছাড়াইয়া লইছি। আলুগুলারে একটা ফর্ক দিয়া এইভাবে ছেদা করিয়া নিমু, যাতে গ্রেভির মধ্যে যখন আলু ডালমু তখন মশলা ভালো মতো আলুর মধ্যে ঢুকতে পারে। আমি এখানে প্রায় 250 গ্রাম আলু নিছি। এখন আমি একটা বড় টমেটো আর 8-10টা কাজু বাদাম একসাথে গ্রাইন্ড করিয়া নিব। পেঁয়াজ আর আদা রসুন অলরেডি পেস্ট করা আছে। একটা প্লেটে কয়েকটা এলাচি, গোলমরিচ, 2 টুকরা দালচিনি আর অল্প গোটা জিরা নিলাম। আর একটা প্লেটে আমি মশলাগুলা নিলাম। এখন আমি একটা কড়াইতে 3 চামচ তেল দিয়া গরম করমু। গরম তেলে এখন আলুগুলা ছাড়িয়া দিমু। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকতে হইব। আলুগুলা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করমু। কড়াইতে আরও 2 চামচ তেল দিয়া গরম করমু। গরম তেলে গোটা মশলাগুলা সব দিয়া দিমু। একটু ভাজার পর আমি পেঁয়াজের পেস্টটা দিলাম। পেস্টটা ভালো মতো ভাজমু, যাতে এটার কাঁচা স্মেলটা সরে যায়। এখন দিলাম আদা রসুন বাটা। মিডিয়াম হাই ফ্লেমে একটু ভাজার পর তাতে দিলাম টমেটো আর বাদামের পেস্টটা। ভালো মতো ভাজার পর আগে যে মশলা প্লেটে নিছিলাম সেগুলা দিয়া দিমু। এখন সব মশলা আমি ভালো মতো ভাজিয়া নিমু। লবণটা স্বাদ মতো দিমু। আরও কিছু সময় ভালো মতো নাড়াচাড়ার পর আগে ভাজিয়া রাখা আলুটা ছাড়িয়া দিলাম। আলুগুলা মশলার সঙ্গে আমরা নাড়িয়া চাড়িয়া ভালো মতো মিশাইয়া নিমু, যাতে আলুর ভিতরে মশলাটা ঢুকে ভালো মতো। এখন সামান্য জল দিয়া মিনিমাম 15 থেকে 20 মিনিট ঢাকিয়া লো ফ্লেমে রান্না করমু। চারটা কাঁচা লঙ্কা আলুর মধ্যে দিয়া দিমু। এখন আরও একটু রান্না করার পর আমার আলুর দম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই সবজিটা ভাত, পরোটা, রুটি সাথে খাইতে দারুণ টেস্টি লাগে। ফ্রেন্ডস, এই রেসিপিটা কীরকম লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাইবা। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।